শীতকাল। রাত তখন 1:10। সে শান্তিপুর লোকাল শিয়ালদহ থেকে ছেড়েছে অনেকক্ষণ। নিত্যযাত্রী বলতে তেমন কেউ নেই, কামরায় সুজয় ছাড়া আর মাত্র দুজন বসে ঝিমোচ্ছে। ট্রেনটা রানাঘাট ছাড়িয়ে কালীনারায়ণপুরের দিকে এগোচ্ছিল। বাইরে ঘন কুয়াশা, জানলা দিয়ে হাত দেড়েকের বেশি কিছু দেখা যায় না। হঠাৎ ট্রেনের ভ্যাকুয়াম ব্রেকের সেই পরিচিত কর্কশ আওয়াজ, পিস। ট্রেনটা একটা জোর ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। কেউ চেইন টেনেছে। সুজয় ঘড়ি দেখল। জায়গাটা নির্জন, দুপাশে শুধু আমবাগান আর ঝোপঝাড়। স্টেশনের কোনো নামগন্ধ নেই। মাঝরাতে এখানে কে চেইন টানবে? মিনিট 5 কেটে গেল। ট্রেন ছাড়ার কোনো লক্ষণ নেই। ড্রাইভার বা গার্ডের কোনো হর্নও শোনা যাচ্ছে না। চারপাশটা বড্ড বেশি নিস্তব্ধ। সুজয় কৌতূহলী হয়ে সিট ছেড়ে দরজার কাছে গেল। সে হাতল ধরে নিচে উঁকি মারল। কুয়াশার মধ্যে আবছা দেখা যাচ্ছে, ট্রেনের চাকার কাছে কেউ একজন বসে আছে। লোকটা ট্রেনের নিচে লাইনের ওপর ঝুঁকে কি যেন করছে। সুজয় ভাবল হয়তো কোনো রেলকর্মী বা চেকিং হচ্ছে। সে চেঁচিয়ে বলল, ও ভাই, কি হলো? ট্রেন ছাড়বে কখন? লোকটা কোনো উত্তর দিল না। কিন্তু সুজয়ের কানে এল একটা অদ্ভুত আওয়াজ। কুড়মুড়, কুড়মুড়, যেন কোনো শক্ত হাড় চিবোনোর শব্দ। আওয়াজটা ঠিক ওই লোকটার কাছ থেকেই আসছে। সুজয় এবার মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালাল। আলোটা সরাসরি লোকটার ও পড়ল। আলো পড়তেই সুজয়ের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। ওটা কোনো মানুষ নয়। একটা কদাকার জীব, যার শরীরটা মানুষের মতো কিন্তু গায়ের চামড়া পোড়া তামাটে রঙের। পিঠটা কুঁজো। জীবটা ট্রেনের একটা চাকার এক্সেল আক্স বা লোহার রড কামড়ে ধরে চিবোচ্ছে। তার দাঁতগুলো করাতের মতো ধারালো, আর মুখ দিয়ে লালা আগুনের ফুলকি বেরোচ্ছে। লোহার রডা মাখনের মতো গলে যাচ্ছে তার কামড়ে। আলো পড়তেই জীবটা খাওয়া থামিয়ে সুজয়ের দিকে মুখ ঘোরাল। তার চোখ দুটো জ্বলছে সবুজ রঙের। সে মুখ থেকে এক দলা গলানো লোহা আর রক্ত উগরে দিল। তারপর সে একটা বিকট চিৎকার করে উঠল, যেটা মানুষের গলার স্বর নয়, বরং কোনো হিংস্র জন্তুর গর্জন। জিপটা এক লাফে ট্রেনের নিচ থেকে বেরিয়ে এসে দরজার পাদানিতে থাবা মারল। আলো নেভা। খিদে পেয়েছে। আলো নেভা। সুজয় ছিটকে পিছিয়ে এল। সে পাগলের মতো কামরার সব জানলা বন্ধ করতে শুরু করল। বাকি দুজন যাত্রীও জেগে গেছে, তারা ভয়ে সিঁটিয়ে আছে। বাইরে থেকে জিপটা কামরার দেওয়ালে আর দরজায় ধপধপ করে ধাক্কা মারতে লাগল। পুরো কামরাটা সেই ধাক্কায় দুলতে শুরু করল। মনে হল ট্রেনটা লাইনচ্যুত হয়ে যাবে। মিনিট খানেক ধরে সেই তাণ্ডব চলল। তারপর হঠাৎ ট্রেনের হর্ন বাজল। ইঞ্জিন চালু হওয়ার শব্দ হল। ট্রেনটা নড়ে উঠতেই বাইরের আওয়াজটা থামল। ট্রেন যখন স্পিড নিল, সুজয় সাহস করে কাঁচের জানলা দিয়ে বাইরেটা দেখল। ট্রেনটা দ্রুত এগিয়ে যাচ্ছে, আর পেছনে কুয়াশার মধ্যে ট্রেনের লাইনের ওপর দাঁড়িয়ে আছে সেই ছায়াটা। তার হাতে ঝুলছে ট্রেনের কোনো একটা ভাঙা লোহার অংশ, আর সে সেটা চিবোতে চিবোতে ট্রেনের দিকে তাকিয়ে হাসছে। পরদিন সকালে গ্যারেজে ট্রেন চেক করার সময় মেকানিকরা অবাক হয়ে যায়। ট্রেনের একটা বগির চাকার এক্সেল রডটা কেউ যেন মাঝখান থেকে কামড়ে ছিঁড়ে নিয়েছে। লোহার ও বড় বড় দাঁতের দাগ স্পষ্ট। রেল কর্মীরা আজও ভেবে পায় না, কোনো যন্ত্র ছাড়া এত মোটা লোহার রড ওভাবে ভাঙল কি করে। সুজয় এখন আর লাস্ট লোকালে ফেরে না। আর যদি কখনো মাঝরাতে ট্রেন দাঁড়িয়ে পড়ে, সে ভুলেও দরজার দিকে তাকায় না।